লাগলো যখনই খবরটা শুনেছি। প্রায় মোটামুটি রাত 11টার সময় খবরটা পেয়েছিলাম। সারা রাত ফজর পর্যন্ত ঘুম আসেনি। আপনাদের এলাকাতে আমরা তো 4 দিনের ছেলে মোল্লা বাদরুদ্দোজা ফাইজি সাহেব কুট্টির হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। শোনার পরে সারা রাত ঘুম আসেনি, মনে হচ্ছে আল্লাহু আকবার, এরই নাম হচ্ছে মত, এরই নাম হচ্ছে মত। না ফিরার দেশে যেতে হবে। কোন মায়ের বেটা দুনিয়াতে তৈরি হয়নি যে তার ওই সময়টাকে একটু আগে বাড়িয়ে কিছু সময়ের জন্য সময়টা নিতে পারে। যে এখনো দাড়ি চুল পেকে সাদা হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত পশ্চিম চিনে না। মৌলা সাহেব বলে বলে খাসতে গেল, বলছে জি 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 ধরবো ধরবো, মোটামুটি করে 2-3টে ছেলের বিয়ে শাদী দিয়ে দিই, তখন দাড়িটা ছাড়বো আর তারপরে তখন নামাজ ধরবো। এই নামাজ ধরবো ধরবো করতে করতে কোন দিন যে আল্লাহর হয়তো ডাক চলে আসবে, এটা সুযোগ পাবেন না, সেদিন আফসোস করে লাভ নাই। সেদিন এইরকম হতাশা হয়ে, এইরকম আফসোস করে সেদিন কান্না করবে আর বলবে এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো। সেদিন আর কেউ আপনাকে রুখতে পারবে না। এত জমি জায়গা, ছেলে পিলের জন্য মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, ছেলের জন্য মেয়ের জন্য জমি জায়গা এতগুলোই করেন। বাপজান, সব ছেড়ে খালি হাতে যেতে হবে। সেদিন কিছু আপনার সঙ্গী সাথী হয়ে যাবে না, সেদিন একাই খালি হাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি যখন এত সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্রই আমার ইবাদতের জন্য। বাপজান, আমার মা জননীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন? এই জায়গাতে রিজন কি রয়েছে? উদ্দেশ্য হলো আমার বান্দা বান্দিরা দুনিয়ার বুকে গিয়ে আমার সিফতোষণা করবে, আমার পুজো পাঠ করবে। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর করে জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন, বান্দারে এত সুন্দর করে এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে সমস্ত ভালো মন্দ বুঝার জন্য আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, দিল দিয়েছি। আবার দ্বিতীয় নম্বরে তোমাদের শোনার জন্য দুটো কর্ণ দিয়েছি, দেখার জন্য দুটো চক্ষু দিয়েছি। বান্দা এই চক্ষুর দ্বারা সুন্দরভাবে ভালো মন্দ জিনিসকে দেখে পার্থক্য করবে, শোনার পরে ভালো মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করবে, এবং শোনা এবং দেখার পরে অন্তরের মধ্যে তোমরা ভালো মন্দ বিবেচনা করবে। আল্লাহ বলেন, বান্দা যারা এইরকম ভাবে চোখ দিয়ে দেখলো, কান দিয়ে শুনলো, অন্তরের মধ্যে বিবেচনা করতে পারলো না, আল্লাহ বলছেন, বান্দা উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষেরা হচ্ছে চতুষ্পর্যন্ত। একটা গরু কিছুই বুঝতে পারে না, একটা গরু, একটা মহিষ, একটা ছাগল একটা ছোট্ট বাচ্চাকে বা একটা মানুষকে মেরে দিল। আপনারা অনেক জানেন, মোবাইলে দেখেন, অনেক বড় বড় ষাঁড়গুলো রাস্তা পথে চলাফেরা করে, মানুষ হেঁটে যাচ্ছে তাকে শিং দিয়ে মেরে ফেলে দিল। এইরকম যতগুলো প্রাণী রয়েছে, ওই প্রাণীগুলো ভালো মন্দ কিছুই বুঝতে পারে না। তার মধ্যে এইরকম ক্যাটাগরি নাই যে সে ভালো মন্দকে পার্থক্য করতে পারবে। আল্লাহ বলেন, বান্দা হে বাপজান, আমার মা জননীরা, এই কান দিয়েছেন, কান দ্বারা আমরা ভালো কথা শুনব। ইয়ারফোন লাগিয়ে আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা গান শুনে মোবাইল থেকে গান বের করে লাগিয়ে দেয়। এই হেডফোন লাগিয়ে অনেক কিছু
খারাপ জিনিস শুনে অনেক কিছু চক্ষুর দ্বারা বাড়িতে এলসিডি লাগা আছে, এলইডি লাগা আছে, টিভি লাগা আছে, ওই টিভিতে দেখবেন বসে বসে বেলা 11টা 12টা পর্যন্ত টিভি দেখছে, সিরিয়াল দেখছে। সিরিয়াল দেখা ছাড়তে গেলে ভাত এইরকম ভাবে, ভাত যদি রান্না করতে যাই সিরিয়াল ছুটে যাবে, তার জন্য সিরিয়াল দেখার জন্য ভাত রান্না লেট হয়ে যায়, কোনো অসুবিধা নাই। বেলা 1টা পর্যন্ত এলসিডি চালু করে ওই জায়গাতে সিরিয়াল দেখছে। চক্ষু দিয়েছেন তার জন্য সবই কিছু দেখতে হবে সেটা না, কর্ণ দিয়েছেন তাই বলে সবই কিছু শুনতে হবে না। যুবক বন্ধু শুনে রাখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের ঘটনা নবীজির সঙ্গে আছেন। নবীজি হযরত ওমরকে সঙ্গে করে এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে বাদ্যযন্ত্র খারাপ শব্দ, গান বাজনার শব্দ নবীজির কানে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো আঙুলকে কানের মধ্যে দিয়ে দিয়েছেন, দিয়ে হাঁটতে আরম্ভ করেছেন। যেতে চলতে আছেন। ওমরকে বলছেন, ওমর এখনো আওয়াজ আসছে নাকি, তুমি বলো। ওমর যতক্ষণ পর্যন্ত বলেননি নবী গো এখনো আওয়াজ আসা বন্ধ হয়নি, যতক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি ততক্ষণ পর্যন্ত কান থেকে আঙুল হটাননি। কান দিয়ে ভালো কথা শুনতে হবে, চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে। খারাপ জিনিস যদি সামনে আসে তাহলে তাকে একেবারে চক্ষুটাকে নিচন দিকে করে নিতে হবে, দ্বিতীয়বার সেই দিকে তাকাতে হবে না। এই জায়গাতে খাস করে অন্তরে যদি আমাদের জায়গা থাকে যে না এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আর কখন যে ডাক চলে আসবে মতে, ভালো যদি আমল করার সুযোগ না পাই তাহলে পারে আমাদের দুনিয়াতে থাকা করতে না থাকে ভালো, পরকালে জাহান্নামে যেতে হবে। মরণ পাখি যেই দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেই দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন জড়ি কর ভারী, সময় যে আর নয়, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান
ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। হে বাপজান আমার, হে মা জননীরা, কোন সময় আল্লাহর ডাক চলে আসবে, মালাকুল মউত এসে আপনার কাছে আমার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে, এই জন্য আমি মত এবং হায়াতকে সৃষ্টি করেছি, যাতে করে তোমাদের মধ্যে ভালো মন্দ আমলের বাছাই করা যায়। ভালো মন্দ আমলগুলোকে আমরা এইরকম ভাবে সুন্দর করে ট্রিটমেন্ট করতে পারি। কি ভালো আমল করেছে, কি মন্দ আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সময়কে নির্ধারিত করে দিয়েছেন। হে মা, হে যুবক ভাইরা, এমন একটা সময় আসবে যে সময় আপনার ছেলে মেয়েগুলো আপনাকে 1 ঘন্টা রাখতে দেবে না। আপনার ছেলে মেয়েগুলো চট করে বলবে, গ্রামের মন্ডল সর্দারকে গিয়ে বলবে, আমার বাবা, আমার মা, আমার চাচা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তার সুন্দর করে তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো। বাপজান আমার, বেঁচে আছেন, এখন যা কিছু করবেন তা করার সুযোগ আছে। আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর বুকে যা দুঃখ বেদনা রয়েছে, যা কষ্ট রয়েছে, যা কিছু চাওয়া রয়েছে, আমার কাছে এসো। আল্লাহ বলছেন, বান্দারে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা, নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে চাও। বাড়িতে খাবার নাই, বাড়িতে রুজি রুটির ব্যবস্থা নাই, আপনার জমি জায়গার বাড়ি করার জায়গা নাই, আপনার উপরে অনেক কিছু চাপ রয়েছে, আপনার উপরে অনেক কিছু বিপদ আপদ নেমে এসেছে, যা কিছু বেদনা, যা কিছু ভেজাল, যা কিছু সমস্যা রয়েছে। আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে পদ্ধতি দিয়ে দিচ্ছি। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আমার কাছে চলে এসো। আমার কাছে এসে একটিবার বলুন, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি জীবনে অনেক কিছু গুনাহ করেছি, আল্লাহ তোমার দরবারে এসেছি, তুমি আমাকে এই সমস্ত গুনাহগুলি ক্ষমা করে পরিচ্ছন্ন করে দাও, পাক পবিত্র করে দাও, আর জীবনে আমি গুনাহ করব না। আল্লাহ আমার বাড়িতে রুজি রুটি দাও, আমার বাড়িতে ধন সম্পদকে বাড়িয়ে দাও। তার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। এইরকম বলে আরবি যদি জানেন আরবিতে বলবেন, না হলে নিজের ভাষায় বলবেন। তিনি বসে আছেন, আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ 24 ঘন্টা 24 আওয়ার্স তোমার জন্য তৈরি হয়ে আছি, যে কোনো সময় আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, যা জিনিস চাইবে আমি আল্লাহ তোমাদের দেব। শর্ত হলো, উজু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে অনয় বিনয় করে চাইবেন। বাপজান আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার জন্য সারা পৃথিবীর জিন ইনসান একটা ময়দানে যদি জমা হয়ে যায়, এক ময়দানে জমা হয়ে আল্লাহর কাছে চাইতে লাগে, আল্লাহ আমাকে জমি জায়গা দাও। একজন বলছে, আল্লাহ তুমি আমাকে এইরকম ভাবে খাবার দাও, আল্লাহ তুমি আমাকে বিল্ডিং বাড়ি দাও, আল্লাহ
আল্লাহ তুমি আমাকে ছেলে মেয়ে দাও। নানা প্রকার জিনিস, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের জিনিস চাইছে। বিশ্বনবী বলছেন এক জায়গাতে জমা হয়ে চাইতে লেগেছেন, চাইতে চাইতে আল্লাহ তাদেরকে দিতে আরম্ভ করেছেন। দিতে দিতে সমস্ত মানুষের চাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে দিচ্ছেন এই দেওয়াটা হিসাবে সমস্ত মানুষ পেয়ে গিয়েছে। কত পরিমাণ আল্লাহর গোডাউনে কমে হবে না। একটা সুইকে সমুদ্রে ডুবে উঠার পরে সুয়ের মাথায় যত পরিমাণ পানি থাকে তত পরিমাণ আল্লাহর গোডাউনে কমে হবে না। নারে তাকবীর। আল্লাহর ভান্ডার কোনদিন বন্ধ হয় না। রাত 10টার পরে অফিস আদালত কলকারখানা দোকান বাজার বন্ধ হয়ে যায়। 24 ঘন্টা আল্লাহর অফিস আদালত খোলা আছে। বান্দা জীবনে যা গুনাহ করেছো সমুদ্রের পানির মতো করেছো, সারা পৃথিবীকে গুনাহতে ভরিয়ে দিয়েছো। একটিবার শুধু এসো, আসার পরে বলো আল্লাহ আমি আর জীবনে গুনাহ যা করেছি আর আমি করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছেন অবশ্যই আমি ক্ষমা করব। বাপজান, এই নামাজ যেমন একটি ইবাদত, এই মাধ্যম দিয়ে আল্লাহর সাথে আলাপ আলোচনা হয়, এই মাধ্যম দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা হয়। কেমন করে? বাপজান আমার, যে কোনো বিপদে পড়বেন আল্লাহকে স্মরণ করবেন। হযরতে মুসা আলাইহিস সালাম এমন একটা বিপদে পড়েছিলেন, পিছন দিকে এইরকম ভাবে শত্রুরা সৈন্যবাহিনী নিয়ে মুসাকে ধরার জন্য পিছন দিক থেকে ছুটে চলে আসছে। মুসা সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করে দিলেন। আল্লাহকে বলছেন আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার পিছনে আমার শত্রু, আমার দুশমন। আল্লাহ বলে দিলেন মুসা তোমার হাতে লাঠি রয়েছে, তুমি পানিতে মেরে দাও। আমি আল্লাহ মারার কাজ হলো তোমার, আমার রাস্তা বানাবার কাজ হচ্ছে আমার। মুসা যখন আল্লাহকে স্মরণ করলেন সঙ্গে সঙ্গে ওই নদীতে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে বিপদ থেকে বাঁচালেন। বাচ্চারা আমার,